রাজধানীর হাতিরঝিলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারী প্রতিযোগীদের অংশগ্রহণে ম্যারাথন। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, এর আগেও আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম, বিস্তারিত জানছিলাম। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন? শাকিলা, প্রভাত থেকেই যে খবর আমরা জানছিলাম এখানে এসে, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু যে পঞ্চমবারের মতো বাংলাদেশ ওমেন যে ফেডারেশনের পক্ষ থেকে যে একটা ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, সেটা কিন্তু পঞ্চমবারের মতোই হচ্ছে। এবং সেখানে কিন্তু সকাল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছিলাম। আপনাকে আমি এখন যে মূল মঞ্চ, যেখানে আসলে পুরস্কার বিতরণ করা হবে, সে মঞ্চটা ঘুরিয়ে দেখাতে চাই। এখন কিন্তু সূর্য উঠে গিয়েছে এবং তীব্র রোদ আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সেই রোদকে উপেক্ষা করেই মূলত যে নারীরা অংশগ্রহণ করেছিলেন তারা অপেক্ষা করছেন এই শেষ অনুষ্ঠানে যোগ দিতে। আমরা একজন এই ম্যারাথনে অংশ নিয়েছেন এমন একজন ব্যক্তিকে পেয়েছি, তার সঙ্গে আসলে কথা বলে দেখতে চাই। আপনি কতবারের মতো এই ম্যারাথনে অংশ নিলেন এবং অংশ নেওয়ার পরে আপনার অনুভূতি কেমন? এটা আসলে আমার প্রথমবার কোনো রানিং ইভেন্টে অংশ নেওয়া, প্রথমবার 10 কিলো রান দেওয়া। তো আমি আসলে অনেক বেশি খুশি। এটার একটা কারণ এটা, দ্বিতীয় আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার আসলে বেশ কয়েক বছর আগে একটা সার্জারি হয় এবং তখন আমি খুব ভেঙে পড়েছিলাম এবং আমার শুধুমাত্র রেগুলার লাইফে ফিরতে প্রায় বছরখানেক সময় লাগে। তো তখন আমার মনে হচ্ছিল যে আমি কি তাহলে আর পারবো না, আমি কি আর সামনে যেতে পারবো না। আবার মেয়েরা যখন বয়স বাড়তে থাকে তত কিন্তু মেয়েদের স্ট্রেংথটা কমতে থাকে। আমি এখন আমার 35 ইয়ার্স ওল্ডের রয়েছি। এই বয়সে এসে আমার ইচ্ছাটা ছিল যে আমি রান দিব, আমি 10K করব, সেটা যেভাবেই হোক না কেন। তো আমি পেরেছি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। তো আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সকল মেয়েদের প্রতি, যে ইচ্ছা শক্তির চেয়ে বড় কোনো চেষ্টা নেই। তাই যেটা করতে ইচ্ছা হবে সেটার পিছনে লেগে থাকতে হবে, তাহলেই পারবো। শাকিলা, ইচ্ছা শক্তির যে গল্প শুনছিলাম এই হাতিরঝিল প্রাঙ্গণে এসে, যে হাঁটতে হাঁটতে জিতে যাওয়া, সেই জিতে যাওয়ার গল্প কিন্তু শুনছিলাম সকাল থেকেই। এবং যখন এই সীমানা লাইন অতিক্রম করছিল প্রত্যেকটা নারী, তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন যে আসলে তাদের জীবনে অনেকেরই আসলে প্রথম অভিজ্ঞতা, কারো কারো হয়তো বা একাধিকবারের মতো অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার অবশ্যই সুন্দরতম অভিজ্ঞতা। এবং শেষ করতে চাই যে কথাটা জানিয়ে, হাতিরঝিলের যে স্নিগ্ধ, মনোরম এবং মনোমুগ্ধকর যে পরিবেশ, সে পরিবেশের সঙ্গে পঞ্চমবারের মতো যে আয়োজিত হতে যাওয়া এই যে ম্যারাথন, সেটি কিন্তু আসলে বেশ সামঞ্জস্যপূর্ণ একটি আয়োজন। এবং সকল নারীরা যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সেই উচ্ছ্বাসটি প্রকাশ করছিলেন সকাল থেকে এখন পর্যন্ত। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সর্বশেষ।